দর্শক, এবার মাই টিভির সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। রাজধানীর বিভিন্ন বাজারে মহিষের মাংসকে বিক্রি করা হচ্ছে গরুর মাংস বলে। চোখের সামনেই এ ধরনের প্রতারণা দীর্ঘদিন ধরে চললেও দেখার যেন কেউ নেই। হাসান বিশ্বাস এবং খোকন চৌধুরীর ক্যামেরায় মাহবুব সৈকতের অনুসন্ধানী রিপোর্ট। রাজধানীর গাবতলীর পশুর হাটের রাতের চিত্র। রাজশাহী, রংপুর, দিনাজপুর থেকে গরু কিনে আনা হয়, এখানে এনে বিক্রি করা হয়। বিক্রি হওয়া গরু মহিষ নিয়ে এবার বিভিন্ন গন্তব্যে শ্রমিকরা। কষে কিনে দেয়, আমরা পুষে দিয়ে আসি। মহিষ ধরেন 20টা হয়, গরু ধরেন 30টা হয়। মহিষের ওজন বেশি, যে গোশ বেশি হয়। তাদের একটি গ্রুপের সাথে আমাদের চোখ। গাবতলীতে হাট আছে। আমরা কোথায় নেবেন? চকমলি বাজার, মিরপুর আছে, কারণ বাজার আছে, কাপ্তান বাজার আছে। অলিগলি পার হয়ে পালের সাথে এবার কাপ্তান বাজার। রাজধানীতে যে কয়টি জবাইখানা আছে তারই একটি এখানে। গাবতলীতে আসার পরে মনে করেন জব হয়, জবার পরে দোকানে যাবে। 1.5 থেকে 200 পিস গরু ডেলি সেল হয়। মোষ ধরো 80, গরু 120 এরম যায়। পাশি, খাসি আর বকরির সাথে জবাই করা হচ্ছে ভেড়া। ওই ভেড়া আর ছাগল একই দাম। দুটোই ভাজা না দিলে তো কষার লাভের তো প্রয়োজন। জবাইয়ের আগে হওয়ার কথা পরীক্ষা নিরীক্ষা, আদতে পাওয়া গেল না সংশ্লিষ্ট কাউকেই। তো সিলটা বেশি একটা হয় না আর কি, রিসিপ্টটাই পাওয়া যায় আর কি। এবার দিনের আলোতে মাংসের বাজারে যাওয়া যাক। সবারই দাবি গরুর মাংসই বিক্রি করছেন তারা। মহিষের পাকনি দ্বারা আমরা করতে পারবো না, মহিষ যারা বেচা অভিযোগ আছে, কারণ তো অরিজিনাল ডাইরেক্ট সব মহিষ। ঘুরে আসা যাক কাউরান বাজার থেকে। আমার পরিচিত, এই জন্য মনে হলো যে ও আমার সাথে হয়তো বা কোনো 2 নাম্বারই করবে না। এটি মহিষের গোস কে বিক্রি করি। হস্টেলে রেস্টুরেন্টে হাঁটি ছাড়া, একটা কাস্টমারও গাড়ি ছাড়া, তো কি করবো কোন মিক্সের কারণ যদি আমি এটা বলি যে পাড়া, তো কেউ তো নিবে না, যাই না হইলে। তথ্য অনুযায়ী মাংসের বেশিরভাগই চলে যায় হোটেল রেস্তোরাঁয়। বড় মাংস রেস্টুরেন্টে, হোটেল সাপ্লাই আছে, কাবাব হয়, কিমাও হয়, তো মহিষ ছাড়া হবে না, গরু গোস্ত দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই দুই একটা রেস্টুরেন্টেও খোঁজ নিতে হয়। গরুর মাংস পছন্দ করি সবসময়। আমি কাপ্তান বাজার থেকে আনি। গরু 2 জায়গাতে কিনা হয়, একটা হচ্ছে কাপ্তান বাজার থেকে, আরেকটা হচ্ছে মধ্যবাজার থেকে। তাহলে কোথায় গেল মহিষগুলো? হ্যাঁ, এখন তো গরুই কয়। আরে হোটেলে যেটা এগুলো মহিষের মাংসই দেয়। অভিযোগের দরজা খোলা থাকার কথা ভোক্তা অধিকার দপ্তরের, কিন্তু বহুতল ভবনের কোথাও নেই অভিযোগ দায়েরের ব্যবস্থা। অভিযোগের এই জায়গাটা কোথায়? কথা বলতে অপারগ শীর্ষ কর্তা। একজন অধিদপ্তরের ডিজি, সে যদি কথা না বলে তাহলে এই প্রতারণার দায়ভার নেবে কে? দায়বদ্ধতা তো পুরোই সিটি কর্পোরেশনের, এতে কোনো সন্দেহ নেই। এখানে আমাদের কিছু লোক বলের যথেষ্ট অভাব আছে। মহিষের মাংসকে আমরা বাজারে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু মহিষের মাংসকে গরু মাংস বলে এটা অবশ্যই অন্যায়। বিভিন্ন ক্ষেত্রের মতো এখানেও সেই লুকোচুরি। গরু হয়ে যাচ্ছে মহিষ আর ভেড়া বকরি হয়ে যাচ্ছে খাসি। এখন কার্যকর কি পদক্ষেপ নেবেন তা কিন্তু কর্তৃপক্ষের উপরেই থাকছে, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর কতটা ভরসা রাখা যায় সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের না বলতে পারা কথাগুলো সব সময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। মোবাইল 0167 400 4016।